হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আলহামদুলিল্লাহ আমরা ২০ দিন প্রায় ব্রুডিং করার পর আজকে মুরগির বাচ্চার বয়স ১৯ দিন, টাইগার মুরগির বাচ্চাগুলোর। তো সেই বাচ্চাগুলোকে আজকে আমরা কোথায় রাখবো সেটাই আপনাদেরকে দেখাবো। আর আমরা ঘরটা কিভাবে সুন্দর করে এ তৈরি করলাম সেটাই দেখাবো। তো এই যে আমরা চারপাশ দিয়ে সুন্দর করে কাঠন দিয়ে দিছি। আর নিচে বস্তা পেরে, চটের বস্তা পেরে তারপর দিয়ে দিছি চাউলের গুঁড়া। আর দিয়ে দিছি লাইটও দিয়ে দিছি। কারণ বর্তমান যেই পরিমাণ শীত, সেই শীতের মধ্যে লাইট ছাড়া মুরগিকে রাখা মুরগির অসুখ হবে, কি মুরগি মারাও যাবে। তার কারণে এই যে সুন্দর করে ব্যবস্থা করে দিছি। চারপাশে একদম কাঠন দিয়ে সুন্দর করে আটকায় দিছি। মানে আমরা লাইট দেওয়ার পরেও দেখলাম যে আমরা এই ঘরের মধ্যে যখন হাত দিলাম তখন দেখলাম এমনিতেই ঘরের মধ্যে অনেক তাপমাত্রা। অর্থাৎ ঘরটা একটুও ঠান্ডা না। মানে এর জন্য মুরগিদের জন্য অনেক সুন্দর হবে। তো বাচ্চাগুলো অনেক আরাম-আয়েশে থাকতে পারবে। এদের জন্য এই সুন্দরভাবে তৈরি করে নিলাম। তো এই ঘরটা কিন্তু যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই আগে দেখছেন যে এই ঘরের মধ্যে কিন্তু আমি আগের মুরগিগুলো রাখতাম, বড় মুরগিগুলো। যেই মুরগিগুলো আমি এখন আমার বড় খাঁচার মধ্যে রাখি। আসলে ওই ঘরের মধ্যে প্রচুর পরিমাণে ঠান্ডা। ওইখানে রাখা যাবে না। তার কারণে এই ছোট ঘরে যেহেতু মুরগির পরিমাণও কম, তার কারণে এই ছোট মুরগিগুলো এখানে রাখবো। তো এই যে আমার এই টাইগার মুরগির বাচ্চাগুলোকে রাখবো। যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই দেখছেন আমার এই মুরগির বাচ্চাগুলো। এই মুরগির বাচ্চাগুলোর বয়স ১৯ দিন হয়ে গেছে। তো আসলে টাইগার মুরগির বাচ্চা হোক আর যেই মুরগির বাচ্চা হোক, ১২ দিন ১৩ দিন ব্লুডিং করলেই হয়ে যায়। কিন্তু শীতকালের জন্য ২০ দিনের মতো ব্রুডিং করতে হয়। তার কারণে আর শীতের দিনই তো এই বেশি করতে হয়, না হলে মুরগির বাচ্চা ভালোভাবে তাপ না পেয়ে মুরগি বড় হয় না। তো আমরা এই ২০ দিনের মতোই করব। তো হয়ে গেছে। আমরা ছোট খাঁচার মধ্যে রেখে তারপর তাপ দিছিলাম। এখন যেহেতু ওদের জায়গার পরিমাণটা বেশি লাগবে তার কারণে আমরা এখানে শিফট করে দিলাম ওদেরকে। যাতে ওরা সুন্দরভাবে লড়াচড়া করতে পারে, হাঁটাচলা করতে পারে, সুন্দরভাবে থাকতে পারে। আর তার জন্য নিচে এইরকম চাউলের গুঁড়া দিয়ে সুন্দর ব্যবস্থা করে দিছি। ওরা মনে হয় অনেক মানে খুশিতে ফুর্তিতে ঘুরতেছে, খাচ্ছে, ওরা ছিটায়, ছিটায় খাচ্ছে। আসলে মুরগি কোনো কিছু পাললে মনে হয় ওদের যদি শান্তি লাগে, আরাম-আয়েশ লাগে তো নিজের কাছেও অনেক শান্তি মনে হয়। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আমার মুরগিগুলো যাতে সুস্থ সবল ও সুন্দর থাকে। অবশ্যই আপনারা সবাই আমাদের মুরগির জন্য দোয়া করবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আমরাও দোয়া করি সবাই যেন ভালো থাকে, সবার মনের আশা পূরণ হয়। আর সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।